Remember, I do not promote any types of superstition. I just narrate the incidents due to lack of source. Take these incidents in entertainment purpose only. Breathe. কিছু অনুভূতি যা বাস্তব। শুনছেন প্রেতাত্মা সিরিজের এপিসোড নাম্বার 22। তো চলে এসছি আজকের এপিসোড নাম্বার 22 নিয়ে। আর 22 নম্বর এপিসোডটা খুবই ছোট টানবো, বিকজ 10 মিনিটও হবে না। ফর দ্যাট আজকে দুটো ছোট ঘটনা আছে। আর হ্যাঁ, আমি যেমনটা বলেছিলাম এপিসোড নাম্বার 30 এর পর থেকে প্রত্যেকটা এপিসোড আমি 20 মিনিটের ওপরে দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, চলে যাচ্ছি আজকের ঘটনা। ফার্স্ট ঘটনা পাঠিয়েছেন ঋষি দত্ত এবং সেকেন্ড ঘটনা পাঠিয়েছেন অভিবিশ্বাস। তো দুজনেই বাচ্চা ঘটনা পাঠিয়েছেন এবং চলে যাচ্ছি ঘটনায় সরাসরি। ফার্স্ট ঘটনা পাঠিয়েছেন ঋষি দত্ত, সরাসরি ঘটনা যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই পড়ে শোনাচ্ছি। প্রেতাত্মা সিরিজ মানেই হারিম করা রাত 9টা। হ্যালো দাদা, আমি ঋষি দত্ত। আশা করছি তুমি খুব ভালো আছো। ভালো আছে তোমার ঝুলির সকল সদস্যরা। তো আমি আজকে একটা ঘটনা বলবো। ঘটনা সূত্রে বলে রাখি, ঘটনাটি আমার দাদুর সাথে ঘটেছিল। মানে আমার মার বাবা, যার নাম কালিদাস সাহা। আমার মামা বাড়ি কলকাতা। ঘটনাটি যখন ঘটে তখন আমার দাদুর বয়স ছিল 30 বছর। দিনটি ছিল শনিবার, আমাবস্যার রাত। ওই দিনের আগের দিন মানে শুক্রবার রাত আমার দাদুর ফোনে এক বন্ধুর সাথে কথা হয়েছিল যে পরের দিন শনিবার ভোরের দিকে মাছ ধরতে যাবে পুকুরে। আগে বলে রাখি, আমার দাদু ছিল জেলে, তো তার পেশা ছিল মাছ ধরা। পুকুরের পাশে ছিল একটি বাঁশবাগান, আর তার পাশে ছিল একটি জলাধার। সেদিন ভোরে বন্ধুর কথা মতো হাত মুখ ধুয়ে ভোর 4টে নাগাদ বেরিয়ে পড়ে দাদু ছিপ নিয়ে মাছ ধরতে। বন্ধু আগের দিন বলেছিল তোকে আমি ডাকবো ভোরবেলা, কিন্তু ভোরে ডাকতে আসেনি বন্ধু। তাই দাদু অনেক রাগ। দাদু অনেকক্ষণ ধরে তার অপেক্ষা করতে থাকলো। কিছুক্ষণ পরে না আসায় দাদু ধৈর্যের বাঁধ ভেঙে গেল এবং একাই সে মাছ ধরতে চলে গেল। সেখানে কি দাদু দেখতে পেয়ে একটা অদ্ভুত জিনিস। দাদুর বন্ধুর দাদুকে ডাকতে আসার কথা ছিল, আসেনি। দাদু ভাবলো হয়তো আসেনি সে, ওই জন্য ডাকতে আসেনি। কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় দাদু যে সেখানে তার বন্ধু অলরেডি গিয়ে বসে আছে। আলো জেলে দেখতে পায়, একটা টর্চের আলো নিয়ে গেছিল দাদু। টর্চের আলো জেলে দেখতে পায় যে সেখানে একটি ঝোপঝাড়ের পাশে তার বন্ধু বসে আছে। দাদুর কৌতূহল জাগলো যে আমাকে না ডেকে ও ঝোপঝাড়ে গিয়ে বসে একা একা মাছ ধরছে। তো দাদুর এই কৌতূহলের দরুনই দাদু গেল যে দেখতে যে তার বন্ধু কি করছে। দাদু আলো জেলে দেখতে গেল, তখন সে দেখে বন্ধু ঝোপঝাড়ে যেন কি খাচ্ছে। ভালো করে দেখলো কাঁচা মাছ খাচ্ছে। তার বন্ধুর মুখে হাতে রক্ত লেগে আছে। দাদু ভাবতে পারেনি যে কোনোদিন এরকম দেখতে পারবে কোনো মানুষকে, বা যে তার কাছাকাছি কোনো জায়গায় অবস্থান করছে তাকে কোনোদিন এরকম দৃশ্যে দেখতে পারবে। বন্ধুকে যেই না এই অবস্থায় দেখলো, তখন দাদুর মনে কেমন একটা খটকা লাগলো। যাই হোক, দাদু সেখান থেকে কোনো রকমে পালিয়ে বেড়ায়। পালিয়ে এসে যেই ঘরে ঢুকেছে, দাদু ভয় পেয়ে গেছে। হৃদস্পন্দন তখন যেন ঊর্ধ্বে, হৃৎপিণ্ডটা যেন এক্ষুনি বেরিয়ে আসবে, এরকম অনুভূতি হচ্ছে দাদুর। বাড়িতে আসার সাথে সাথে দাদুর ফোনে কল আসে তার বন্ধুর।
বলে। উল্টো দিক থেকে উত্তর প্রশ্ন আসে, কিরে যাবি না মাছ ধরতে? চ। দাদু বলছে, তোকে যে নদীর ধারে দেখলাম। তাহলে কে ছিল সেটা? দাদু আবার গেল নদীর ধারে। সেখানে গিয়ে দেখে প্রচুর লম্বা একটা লোক, তার হাইট 7 থেকে 8 ফুট হবে, তার থেকেও বেশি হতে পারে। সেই লোকটি দাঁড়িয়ে আছে নদীর সামনে বা জলাধারের সামনে। দাদু যেই গেল ওখানে, কোথার থেকে যেন কানের ধারে একটা ফিস করে আওয়াজ আসলো, কিরে কে তুই, কেন এসেছিস? একসাথে এতগুলো অনুভূতি দাদুর আর সহ্য হলো না, অজ্ঞান হয়ে গেল দাদু। পরে যখন দাদুর জ্ঞান ফিরল, দাদু নিজেকে হাসপাতালে আবিষ্কার করতে পারল। দাদু এখনো ভাবে যে সেই রাত দাদুর কাছে কতটা ভয়ানক ছিল, এবং সেই রাত দাদুর চোখে এখনো ভাসে। তো দাদা, এই ছিল ঘটনা। অবশ্যই আশা রাখবো যে তুমি পড়ে শোনাবে। তো সময় পেলে আরো ঘটনা পাঠাবো। ভালো থেকো। প্রেতাত্মা সিরিজ মানেই হারিম করার রাত 9টা। চলে যাচ্ছে আজকের সেকেন্ড ঘটনা, এপিসোড নাম্বার 22 এর সেকেন্ড ঘটনায় ঘটনা পাঠিয়েছেন অভিবিশ্বাস। যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই পড়ে শোনাচ্ছি। হ্যাঁ দাদা, আবার চলে এলাম আরেকটি ঘটনা নিয়ে। আমার আগের এপিসোড যারা দেখেননি তারা দেখতে পারেন আমার এপিসোড নাম্বার 17 গিয়ে। তো দাদা, আশা করছি তুমি এবং তোমার ঝুলির সকল ফ্যামিলি মেম্বার্স অবশ্যই অনেক ভালো আছো। প্রেত আত্মা সিরিজের মঙ্গল কামনা নিয়ে আজকে ঘটনা একটা সেন্ড করলাম, আশা করছি তোমার ভালো লাগবে, পড়ে শোনাবে। ঘটনা শুরু করছি। ঘটনাটি আমার সাথে ঘটেছিল এবং এটি একদম বাস্তব ঘটনা। সত্যতা যাচাই করার জন্য এই নাম্বারে কল করুন। ঘটনাটা ঘটেছিল আমার করোনা ভাইরাসের সময়, অর্থাৎ সেদিন করোনা ভাইরাসের সাথে সেদিন ঝড়ও হচ্ছিল। তো এইরকম সময় আমি পড়তে গেছিলাম, ক্লাস 5-এ পড়তাম তখন। পড়তে গেছিলাম আমার স্যারের কাছে। সেখানে গিয়ে পড়ছিলাম আমি। তো হঠাৎ করে মা এসে বলে যে অভি, আমি একটু দিদার বাড়ি যাচ্ছি, দিদার শরীরটা খারাপ আছে, আমি তোকে চাবিটা দিয়ে যাচ্ছি। অ্যাজ ইউজুয়াল আমার রাত 8-9টার দিকে ছুটি হয় পড়া, এবং আমি একাই বাড়ি যাচ্ছিলাম। রাস্তায় কারেন্ট নেই, বিকজ ঝড় হয়েছে, সেই সূত্রেই কারেন্টটা নেই, লোডশেডিং হয়েছে। তো অন্ধকারই একাই বাড়ি ফিরলাম। ইতিমধ্যে কারেন্ট চলে এসেছে। বাড়ি গিয়ে ফোন দেখছিলাম একা। কি করব, বাড়িতে একা কাজ নেই। তো তারপরেই বাথরুম থেকে একটা দরজা খোলার আওয়াজ আসলো। ভাবলাম ঝড়ের মুহূর্ত, হয়তো হাওয়া দিচ্ছে, তাই জন্য দরজা খোলার আওয়াজ, ইটস নর্মাল। বাট বাইরে বেরিয়ে দেখলাম না, সেখানে কোনো হাওয়া নেই। তাহলে দরজা কি খুললো? দরজা বন্ধ করে দিয়ে আসলাম। এসে আবার রীতিমতো ফোন দেখতে বসেছি। আবার সেম ফিলিংস। গিয়ে দেখি দরজা খোলা, এবং দরজা খোলার আওয়াজ আসলো। এবারও হাওয়া নেই। যাই হোক, কিছু হতেই পারে এই ভেবেই আমি দরজাটা দিয়ে আসলাম আবার। বাট এবার যখন এসে বসলাম, তখন ওই দিক থেকেই, অর্থাৎ বাথরুমের দিক থেকে কিছু পড়ার আওয়াজ আসলো। বাচ্চা ছিলাম, অ্যাজ ইউজুয়াল খুব ভয় পেয়ে গেছিলাম, তাই জন্য লুকিয়ে পড়েছিলাম। কানের কাছে হঠাৎ ফিস করে আওয়াজ আসলো। সে কি বিভৎস গলার আওয়াজ! প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। তারপর আর কিছু মনে নেই আমার। দাদা, এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটি ছোট্ট অনুভূতি। আশা করছি তুমি ভালো লাগবে এবং তুমি এটা পড়ে শোনাবে। প্রেতাত্মা সিরিজ মানেই হারিম করার রাত 9টা।